আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জাপান ইউমে নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হচ্ছে N5 এর 14 লেসনের গ্রুপ 1 কে কিভাবে সহজে চেনা যায়, গ্রুপ 1 এর ভার্বগুলোকে কিভাবে সহজে চেনা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে প্রথমে সবাই যেভাবে গ্রুপকে চিনে সেই বিষয়টা আলোচনা করব, এরপরে আরো সহজ নিয়মটা দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন প্রথম বিষয়টা দেখি। গ্রুপ 1 বা এ এর ভার্ব চেনার উপায় আমরা ইতিপূর্বেই দেখেছি এগুলো, তারপর আবার দেখাচ্ছি। ভার্বের মাসের পূর্বের বর্ণের উচ্চারণ যদি ই এর মতো হয় তাহলে ওই ভার্ব হচ্ছে গ্রুপ 1 এর ভার্ব। ঠিক আছে, এটা একটু আগে দেখি। এখানে দেখুন কাকিমাস, আমার এখানে শর্ত কি ছিল? শর্ত ছিল হচ্ছে ভার্ব এর মাসের, এই যে এটা একটা ভার্ব, এই যে মাস এর পূর্বের, এই যে দেখেন পূর্বের বর্ণের উচ্চারণ, পূর্বের বর্ণ কি 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 এর উচ্চারণ যদি ই এর মতো হয়, কি এখানে কিন্তু ই এর মতো হচ্ছে, ই এর মতো হচ্ছে কা কি ই, তাহলে এটা হচ্ছে গ্রুপ 1 এর ভার্ব। এটা একটা সহজ নিয়ম ছিল। আরেকটা সহজ নিয়ম হচ্ছে যদি ভার্বের মাসের পূর্বের বর্ণ, এই যে এটা একটা ভার্ব বা এই ভার্বটাই চিন্তা করেন, এই যে মাসের পূর্বের বর্ণ ই কলামের বর্ণ হয়, ই কলামের বর্ণ হয়, তাহলে ওগুলো হচ্ছে গ্রুপ 1 এর ভার্ব। এখন ই কলাম কোনটা এটা আগে বুঝতে হবে। এই যে আমরা যদি হিরাগানা বর্ণমালা শিটে আসি, আ ই উ এ ও, খা খি খু খে খ, তো এই সারিতে যত বর্ণ আছে এগুলোকে সব ই কলাম বলা হয়। ঠিক আছে, এই যে প্রথম বর্ণটা হচ্ছে ই, এই জন্য এই কলামের নামকরণ করা হয়েছে ই কলাম। আবার এটাকে যদি বলি তাহলে বলবো আ কলাম, এটাকে বললে বলবো উ কলাম। ঠিক আছে, এইভাবে বাকিগুলো। তো এই ই কলামের বর্ণ যদি থাকে কোথায়? এই মাসের পূর্বে এখানে, এই মাসের পূর্বে এখানে, তাহলে এটা হচ্ছে গ্রুপ 1 এর ভার্ব। এগুলো আমরা ইতিপূর্বে শিখে আসছি। তাহলে এখানে দেখুন কাকি মাস, তো এই যে কিটা কোন জায়গার বর্ণ? এই কলামের বর্ণ, তাহলে এটা হচ্ছে গ্রুপ 1 এর ভার্ব। তো এই দুইটা নিয়ম আমরা দেখেছি, এটা একটা এইটা একটা। তো এই দুই নিয়ম অনুযায়ী সব ভার্বগুলোকেই গ্রুপ 1 এর ভার্ব করা যায়, তাই না? তো N4 এ একটা শব্দ আছে তোজিমাস। তোজিমাস মানে হচ্ছে ক্লোজ বা বন্ধ, যেটা হচ্ছে শিমে মাসের সিনোনিমস, সমার্থক শব্দ। এখন আসি, এই ভার্বটা তাহলে কোন গ্রুপের? আপনাদের এই দুইটা শর্ত অনুযায়ী বা আমার এই দুইটা শর্ত অনুযায়ী আমি যদি দেখি, যে দেখুন এখানে প্রথম শর্ত হচ্ছে কি ভার্বের মাসের পূর্বের বর্ণ ই এর মতো উচ্চারণ হবে। তো এখানে ভার্বের মাসের পূর্বের বর্ণ ই এর মতো উচ্চারণ, তো জি ই, এখানে কিন্তু ই আসতেছে, তাহলে এটা গ্রুপ 1 এর ভার্ব হওয়ার কথা ছিল। আবার দেখুন যে এখানে যদি পরের পরের রুলসটা অ্যাপ্লাই করি, যে ভার্বের মাসের পূর্বের বর্ণ যদি ই কলামের হয়, তো আমি যদি এখানে দেখি, দেখুন এই জি, এটা কিন্তু ই কলামের বর্ণ, এই কলামের। যখন আপনি এটাকে তেন তেন বসাইছেন তাহলে কি হয়েছে? যা জি জিউ জে জো, তাই না? তাহলে জি হচ্ছে এই কলামের বর্ণ, জি, এই জি। তাহলে এই শর্ত অনুযায়ী এটা গ্রুপ 1 এর হওয়ার কথা, কিন্তু না, এটা হচ্ছে গ্রুপ 2 এর, গ্রুপ 2 এর ভাগ। এখন আপনারা বলতে পারেন এটা ব্যতিক্রম, ঠিক কিনা? যেমন ওকি মাস ব্যতিক্রম, ঘুম থেকে ওঠা, দেকি মাস ব্যতিক্রম, তারপর তারি মাস ব্যতিক্রম। ঠিক আছে, এরকম 11টা ভার্ব আছে ব্যতিক্রম ভার্ব, এগুলো হচ্ছে ব্যতিক্রম। তাহলে তজি মাসও ব্যতিক্রম। এখন আমার বিষয় যেটা আমি যেটা বুঝাবো সেটা হচ্ছে যে ওকি মাস ঘুম থেকে ওঠা, তাই না? ওকি মাস, ওকি মাস ঘুম থেকে ওঠা, তো এখানে কি আছে, তাই না? কি, তারপর এটা ব্যতিক্রম, এটা সবাই মুখস্থ করে নিয়েছে যে ওকি মাস ঘুম থেকে ওঠা, এটা হচ্ছে ব্যতিক্রম ভার্ব। সেম ওইভাবে তজি মাস, এটাও ব্যতিক্রম, সবাই মুখস্থ করে নিবে বা ধরে নিবে। কিন্তু এখানে আমি যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাচ্ছি সেটা হচ্ছে গ্রুপ 1 কে খুব সহজে চিনবেন কিভাবে, কোন ফর্মুলায়। চলুন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাই একটু, সেটা হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ সেন্টারের নাম হচ্ছে জাপান ইউমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। আলহামদুলিল্লাহ আমি এখানে N5 এবং N4 এর ক্লাস করাচ্ছি।
এই আপনারা যারা আমার সাথে N5 এবং N4 এর ক্লাস করতে চান তারা দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে ক্লাস শুরু করুন ইনশাআল্লাহ। আর প্রত্যেক জিএলপিটি পরীক্ষার পূর্বে অর্থাৎ জুলাই এবং ডিসেম্বরের পূর্বে জিএলপিটি প্রিপারেশন ক্লাস হয়। এবার জুনের 10 তারিখ থেকে ইনশাআল্লাহ শুরু করব জিএলপিটি প্রিপারেশন ক্লাস। এখানে 15টা একটানা ক্লাস হবে জিএলপিটি N5 এর উপর A to Z আলোচনা এবং 4টা জিএলপিটি ন্যায় এক্সাম হবে। আবার যখন ডিসেম্বরে আসবে তখন নভেম্বরের 10 তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তাই যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে ক্লাস করার সুযোগ গ্রহণ করুন। তাই যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে ক্লাস করার সুযোগ গ্রহণ করুন। গ্রুপ 1 কে খুব সহজে চিনবেন কিভাবে, কোন ফর্মুলায় একটু 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 চিন্তা করেন কোন ফর্মুলায় ইতিপূর্বে দেখেছেন কিনা সেটা আমি এখানে নোট করছি। দেখেন, আপনারা যে তে ফর্মের পরিবর্তনের রুলসটা পড়েছিলেন, ই চি রি থাকলে ছোট সুতে বসে, মি বি নি থাকলে উন দে বসে, কি থাকলে ইতে বসে, গি থাকলে ইদে বসে, সি থাকলে শীতে বসে। এটা তে ফর্মের রুলস। আর আমার এই লেসনটা কিন্তু হচ্ছে ভাইয়া N5 যারা পড়া শেষ করেছেন তাদের জন্য। নতুন করে পড়ছেন তারা কিন্তু এটা বুঝবেন না, একটু প্যাচ লাগবে, ঠিক আছে? তো এই যে আপনি তে ফর্মের পরিবর্তনটা পড়েছেন, তে ফর্মের পরিবর্তনে এই যে সামনের যে বর্ণগুলো আছে, ঠিক আছে, এই যে ই চিরি মি বিনি খি গি সি, এই যে এখানে আমি দেখিয়েছি এই বর্ণগুলো যে আছে, এই বর্ণগুলো যদি কোনো ভার্বে মাসের পূর্বে থাকে, এই যে মাসের পূর্বে এখানে থাকে, তাহলে এগুলো নির্দ্বিধায় গ্রুপ 1 এর ভার্ব। কি বলেন? নির্দ্বিধায় গ্রুপ 1 এর ভার্ব। যেমন দেখেন এই যে এখানে কি আছে, কি, এই যে কি, তাহলে এটা গ্রুপ 1 এর ভার্ব। তারপরে এখানে ই আছে, ই, এই যে দেখেন ই, তাহলে এটা গ্রুপ 1 এর ভার্ব, আই মাস। তারপরে এখানে সি আছে, কেশি মাস, এই যে সি, তাহলে এটা গ্রুপ 1 এর ভার্ব। অর্থাৎ এখানে হচ্ছে 9টা বর্ণ, ই চি রি মি বিনি খি গি সি, এই 9টা বর্ণ থাকলেই মাসের পূর্বে এগুলো গ্রুপ 1 এর ভার্ব। আর এই 9টা বর্ণের বাইরে যদি কোনো বর্ণ থাকে সেটা গ্রুপ 1 এর ভার্ব না। যেমন এই যে তো জি মাস, জি জি জি, দেখেন তো এই 9টা বর্ণের মধ্যে কোথাও আছে? নাই। তাহলে এটা গ্রুপ 1 না, এটা গ্রুপ 2। এখন প্রশ্ন করতে পারেন তাহলে ওকিমাস কিভাবে ব্যতিক্রম, বা ওকিমাস গ্রুপ 1 এর না কেন? ভাই আমি যে বিষয়টা বুঝাইতে চাচ্ছি, এখানে কি আছে, কি, ব্যতিক্রম কাকে বলে আগে এটা বুঝেন। ব্যতিক্রম কাকে বলে? এক্সেপশনাল কখন হবে? যখন এই অক্ষরগুলো থাকা সত্ত্বেও এটা গ্রুপ 1 এর ভার্ব না, তখন সেটাকে ব্যতিক্রম বলা হয়। যেমন ওকিমাস, এখানে কি থাকা সত্ত্বেও, এই যে মিলে যাওয়া সত্ত্বেও এটা গ্রুপ 1 না, তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম। কিন্তু তোজিমাসের এই জি, এই বর্ণগুলোর মধ্যে যেহেতু নাই, তাহলে এটা সরাসরি গ্রুপ 2 এর ভার্ব। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট পয়েন্ট ভাইয়া। আমি বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে? আবার যদি আপনি হিসাব করেন, দেখেন তারিমাস, তারিমাস মানে হচ্ছে এনাফ, তাই না? যথেষ্ট। এটা 19 লেসনের দিকের একটা ভোকাবুলারি। তাহলে এখানে কি আছে? রি, তাই না? রি, তারি। তো এই রি কিন্তু এখানে আছে, এই যে এখানে আছে, এই রি এইখানে থাকা সত্ত্বেও এটা গ্রুপ 1 এর ভার্ব না, 2 এর ভার্ব। এটাকে ব্যতিক্রম বলা হয়। কিন্তু তোজিমাস এই টাইপের ব্যতিক্রম না। কি জন্য? কারণ এই জি বর্ণটা এই 9টা বর্ণের ভিতরেই নাই। এক্ষেত্রে তোজিমাসকে এই জন্য গ্রুপ 2 এর ভার্ব বলা হয়। তো আমি যেটা বলতে চাচ্ছি যে গ্রুপ 1 এর ভার্ব চেনার সহজ উপায় হচ্ছে এই 9টা বর্ণে যে কোনো একটা বর্ণ থাকলেই সেটা হবে গ্রুপ 1 এর ভার্ব। এই 9টা বর্ণের বাইরে যদি কোনো বর্ণ থাকে তাহলে সেটা গ্রুপ 1 এর ভার্ব হবে না। আর এই 9টা বর্ণের ভিতরেও বর্ণ থাকার পরের গ্রুপ 1 এর ভার্ব হচ্ছে না, সেগুলো হচ্ছে ওকিমাস, দেকিমাস, আবিমাস, তারিমাস, ওরিমাস, কারিমাস, ইমাস, মিমাস, শিমাস, খিমাস, এই 11টা ভার্ব। ঠিক আছে ভাই? তো আমি এটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আশা করি সহজে বুঝবেন ইনশাআল্লাহ। হাই মিনাসান, মিতে কুরিতে আরিগাতো গোজাইমাস, কোকোরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।